জামাত ইসলামের সাথে যে একটা সমঝোতা ছিল, অন্যান্য যে দলগুলো ছিল সমমানী ইসলামী দলগুলো, এদের সাথে যে সমঝোতাটা যদি থাকতো তাহলে আজকে এককভাবে বিএনপি এতগুলো সিট পাইতো না। কিন্তু আমরা জোট থেকে বের হয়ে যাওয়ার কারণেই এই সিটটা পেয়েছে, ভূমিধস বিজয় বিএনপির হয়েছে। এজন্য সারা বাংলাদেশ ইসলামী আন্দোলন একমাত্র প্রার্থী হিসেবে আমরা মন্ত্রিত্ব চাই, যাতে করে বরগুনাকে সুন্দর করে সারা দেশকে আমরা একটা দলের পক্ষ থেকে সাজাইতে পারি, সারা দেশে আমাদের গ্রহণযোগ্যতা থাকে। আপনারা অনুসন্ধান করে দেখবেন সামান্য কিছু ভোটের কারণে জামাত হেরে গেছে। আমাদের সমঝোতা যদি থাকতো, ঐক্য না কিন্তু সমঝোতার কথা ছিল, সমঝোতা যদি থাকতো আমার মনে হয় জামাত ইসলামী সরকার গঠন করত। সেক্ষেত্রে আমরা যদিও বিএনপির সাথে সে ধরনের আলোচনা আমাদের হয়নি, আমি আশা করি তাদের মূল্যায়নটা করা উচিত। আর আমি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে একমাত্র আমি নির্বাচিত একজন সংসদ সদস্য, আর যদি আমাদেরকে মূল্যায়ন সেভাবে করে আমি মনে হয় ভবিষ্যতে আরো ভালো হবে। তারেক রহমান আগেই বলেছিলেন যে জাতীয় সরকার গঠন করবেন, সেই হিসাবে আমি মনে করি তারেক রহমানের উচিত ইসলামী আন্দোলন বাংলাদেশের, যেহেতু সারা বাংলাদেশে একজন প্রার্থী নির্বাচিত হয়েছে, সেই হিসাবে ইসলামী আন্দোলনকে একটি মন্ত্রী দিয়ে ইসলামী আন্দোলনকে পাশে রাখবেন, এটা আমি মনে করি। ম্যাক্সিমাম আসনে জামাত যে হেরে গেছে খুব অল্প ভোটের ব্যবধানে, ৫-৬ হাজার। তো সেক্ষেত্রে বিএনপি আমাদের মাধ্যমে বেনিফিশিয়ারি হয়েছে। আমরা আশা করি তারেক রহমান আমাদেরকে মূল্যায়ন করবেন। বার্জার ওয়েদারকোট অ্যান্টিডট সুপ্রিম দেয়ালকে ধুলাবালি থেকে রক্ষা করে 10 বছর পর্যন্ত। ধুলো ময়লার সুপ্রিম সমাধান। বিএনপি যে ক্ষমতায় এসেছেন তার মধ্যে আমাদের এই হাত পাখার এবং এই যে চরমনাই হুজুরের অনেক অবদান রয়েছে। তো আমি সেক্ষেত্রে বলবো যে অবশ্যই এখানে যদি তিনি মন্ত্রী পদে মাহমুদুল হাসান ওলিউল্লাহ যদি এখানে আসেন, তাহলে অবশ্যই বরগুনা সহ সব জায়গার কাজ খুব সুন্দর হবে ইনশাআল্লাহ। আমরা তাদেরকে দাবি জানাতে চাই, যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ আরো সিট পাইতো, অবশ্যই যদি তারা পাইতো তাহলে অবশ্যই হয়তোবা বিএনপি তারা সরকার গঠন করতে পারতো না। অতএব যেহেতু ইসলামী আন্দোলন একটি আসন পেয়েছে, সেহেতু আমার দাবি হচ্ছে যে ইসলামী আন্দোলন যেহেতু বরগুনা এক আসন থেকে অলিউল্লাহ সাহেব তিনি এমপি হয়েছেন, আমরা চাই অলি ভাইকে কেন্দ্রীয় জাতীয় সরকারের অধীনে তাকে একজন মন্ত্রী হিসেবে তাকে নেওয়া হোক। একটা পরিসংখ্যানে আসছে যে বিএনপির তাদের ভোট ব্যাংক হলো শতকরা 34%। তারা যেটা দিচ্ছে সাংবাদিকরা, আমরা সেটা এখন প্রমাণ করেছি যে না, ওটা ভুল। ওই সময় ছিল 34% দিয়েছিল আমাদেরকে, এবং জামাতকে দিয়েছিল, আমাদের দিয়েছিল 4%, জামাতকে দিয়েছিল 34%। দুইটা যোগ করলে 38% হয়। তো তখনই আমাদের নেতৃবৃন্দ লেখছিল যে আপনারা আমাদেরকে মূল্যায়ন না করলে তাহলে দেখা যাবে যে আপনারাও হয়তো ক্ষতিগ্রস্ত হবেন, আমরাও ক্ষতিগ্রস্ত হব। আসলে সর্বশেষ প্রমাণ সেটাই হলো। আমাদের ওই ভোট ব্যাংকের কারণেই হয়তো জামাত 150 সিট পায়নি, তাদের জোটের থেকে 77টির মতো আসন পেয়েছে। আমরা একটি আসন পেলেও আমাদের ভোটের পার্সেন্টেজে কিন্তু